নমস্কার, আপনার সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনারা জানেন আজকে কলকাতা হাইকোর্টে প্রাথমিকে ভুল প্রশ্নপত্র সংক্রান্ত একটি মামলা, সেই মামলাতে একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করা হয়েছে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে। সেই মামলার সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছি। এই ভিডিওতে আমি সেই মামলার যে অর্ডার কপি, যেটা একটু আগে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, সেটা একটু আপনার সঙ্গে শেয়ার করব। এই অর্ডার কপিতে ঠিক কী বলেছেন বিচারপতি, কী নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে, সেগুলো আমরা দেখব। প্রায় প্রাথমিকে টেট পাস করে আছেন 2014 সালের কয়েক হাজার ক্যান্ডিডেট। এবার নতুন যে গ্রিভেন্স বা অভিযোগ জানানোর জন্য যে পোর্টাল ওপেন করার কথা বলেছেন বিচারপতি, সেটা কি সকলে সুযোগ পাবে? অর্থাৎ যারা পিটিশনার নন কিন্তু তাদের মধ্যে ডাউট আছে, তাদের যদি খাতা পুনঃমূল্যায়ন করা হয় তাহলে তারাও কিন্তু সুযোগ পেতে পারে। এটা ব্যাপারে অনেকেই আমরা জানতে চেয়েছেন, নাকি না শুধুমাত্র পিটিশনার হতে হবে তবেই তারা গ্রিভেন্স দেওয়ার জন্য সুযোগ পাবেন। তো এক্ষেত্রে কি বলা আছে একটু আপনার সঙ্গে শেয়ার করি কোর্ট অর্ডারে। মোট 4 পৃষ্ঠার কোর্ট অর্ডার আছে। দেখুন, প্রথমে দিকে বলা আছে যে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ পাবলিশড এ নোটিফিকেশন অফ ডিসেম্বর 2021 December 20, 2021 publishing the list of the candidate for scrutiny verification interview aptitude test of the lead petitioner who have qualified in TET 2014 examination after awarding maximum 6 marks for the wrong answer attempt in compliance of the order passed by this court. তো এখানে তারপরে বলছি দেখুন, দ্য লার্ন senior advocate appearing on behalf of the board submit that the aforesaid document are required for the purpose of scrutiny verification of the testimonials of the candidate. It is duty of the board to verify the document and testimonial of the candidates for weeding out ineligible candidates. It appears from the submission made on the behalf of both the parties that the petitioner have reservation with only the documents mentioned the serial number 5 of the noted dated 22 December 2021. As regard the other document required to be produced, the petitioner do not have any problem. The board is directed to proceed with the scrutiny verification and interview test in the accordance with the notice published by the board on December 2020 and December 2022. The candidate who process the OMR sheet or digitized data of the OMR sheet or RTI reply of the board shall produce the same at the time of scrutiny or verification. The candidate who do not process the same, the board shall take steps to rely on the data that is available with the board, and the candidates will have to abide by the data that is mentioned by the board for the said purpose. অর্থাৎ যে 5টা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই 5টা ডকুমেন্ট অবশ্যই সাবমিট করতে হবে ক্যান্ডিডেটকে, এবং 22 তারিখ এবং 20 তারিখে যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেই অনুযায়ী বোর্ড ইন্টারভিউ এবং স্ক্রুটিনি চালিয়ে যেতে পারবে, এটা পরিষ্কার এখানে বলা আছে। দেখুন, দ্য লিস্ট কন্টেন্ট 738 নেমস, দেয়ার আর 738 ভ্যাকেন্সিজ টু বি ফিল্ড আপ বাই দ্য বোর্ড। The candidate have been notified for the purpose of scrutiny verification of testimonial and viva voice and aptitude test. The dates fixed for the aforesaid purpose between December 20, December 22, 2021 and December 2, December 28, 2021। অর্থাৎ এই যে ডেটে তারা এই ভেরিফিকেশন করতে চাইছে 22 থেকে 28 তারিখ পর্যন্ত, সেটা তারা করতে পারবে। এ ফার্দার নোটিস হ্যাজ বিন পাবলিশ বাই দ্য বোর্ড December 22, wherein the number of 5 রিট পিটিশনার্স, আরও 5 জন রিট পিটিশনারের নাম এই 22 তারিখে অ্যাড করেছিল বোর্ড, সেটাও এখানে বলেছে তাদেরকে 26 তারিখে সমস্ত ডকুমেন্ট নিয়ে বোর্ডের অফিসে দেখা করতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্য আদার ডকুমেন্ট রিকোয়ার্ড টু বি প্রডিউস অ্যাট দ্য টাইম অফ স্ক্রুটিনি অ্যান্ড ইন্টারভিউ অথবা অ্যাপটিটিউড, দ্য ক্যান্ডিডেট হ্যাভ বিন আস্কড টু প্রডিউস দ্য কপি অফ ওএমআর শিট। এটা বললাম। এরপরে মেন যে ব্যাপারটা হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই লাস্টের পেজটা। দ্য ক্যান্ডিডেট শ্যাল হাউএভার প্রডিউস অল আদার ডকুমেন্ট দ্যাট আর মেনশন ইন দ্য নোটিস ডেটেড December 2021 December 22 ফর দ্য পারপাস অফ স্ক্রুটিনি ভেরিফিকেশন।
এইবার বলছি দেখুন, ইন দ্য ইভেন্ট এনি ক্যান্ডিডেট ফেস এনি ডিফিকাল্টি অর হ্যাজ এনি গ্রিভেন্স উইথ regard to the interview verifications, scrutiny of testimonials and documents, the same may be intimated to the board in the dedicated online portal which the board is going to open shortly for consideration of the individual grievance of the candidates. The grievance raised by the candidates shall be mitigated by the secretary of the board at the earliest but positively within a fortnight from the date of uploading the objection or grievance. অর্থাৎ যদি কোনো রকম ডিফিকাল্টি ফেস করে, অর্থাৎ ক্যান্ডিডেটরা যদি সন্তুষ্ট না হয় বোর্ডের যে লিস্ট প্রকাশ করা হয়েছে তার সেই লিস্টের সাপেক্ষে, তো সেক্ষেত্রে বোর্ড একটা অনলাইন পোর্টাল ওপেন করবে। সেই অনলাইন পোর্টালে তারা তাদের অভিযোগ জানাতে পারবে। অর্থাৎ তারা যদি মনে করে যে এই যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে তাদের নাম নেই, তারা এলিজিবেল, তো সেক্ষেত্রে তারা এই অনলাইন পোর্টালে গিয়ে তাদের নাম সেখানে এনলিস্টেড করবে এবং অভিযোগ দায়ের করবে। তাদের নাম এনলিস্টেড করা বা অভিযোগ দায়ের করার পর থেকে 15 দিনের মধ্যে বোর্ড পুরো বিষয়টা খতিয়ে দেখবে। খতিয়ে দেখার পর নেসেসারি অ্যাকশন নেবে এবং সেক্ষেত্রে যদি দেখা যায় তাদের অভিযোগ সত্যি, তো তাদেরকে ডাকবে, ডেকে তাদেরকে যদি তারা ওই টেট পাস তারা যদি করে যায়, তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আগামী দিনে আবার ইন্টারভিউ এবং ভেরিফিকেশানে ডাকতে হবে। তো এটা মেনলি কিন্তু এখানে যেটা বলা হচ্ছে, যারা কোর্ট কেস পিটিশনার তারাই এই অভিযোগটা জানাতে পারবে। অর্থাৎ যারা ওই দুদিনে 8 তারিখ যে কোর্টের অর্ডারের সাপেক্ষে যে দুদিনে তারা অফলাইনে ডকুমেন্ট সাবমিট করেছিল তাদের যে রিট পিটিশনার হওয়ার পর, তো তার সাপেক্ষে তারা কিন্তু এখানে গ্রিভেন্সে অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু তাদের মেধা তালিকায় নাম নেই। এবং তার সাপেক্ষে বোর্ডকে কতদিনের মধ্যে করতে হবে কাজটা সেটাও এখানে বলে দেওয়া আছে। এই হচ্ছে অর্ডার কপি। এই অর্ডার কপি থেকে আপনারা বিষয়টা সম্বন্ধে কিছুটা অবগত হলেন। এখানে কিন্তু যারা পিটিশনার নয় তাদের ব্যাপারে কিন্তু কোনো কিছু ক্লিয়ার বলা নেই যে তারা গ্রিভেন্সে পার্টিসিপেট করতে পারবে কি পারবে না, এখানে কিন্তু কোথাও মেনশন করে বলা নেই। তাই একটা ধোঁয়াশা রয়েই গেছে। তবুও কিন্তু এই যেটা শোনা যাচ্ছে শুধুমাত্র পিটিশনারদের জন্যই এই পোর্টালটা ওপেন করতে চলেছে পর্ষদ। আগামী দিনে এটা সম্বন্ধে আরও ক্লারিফাই হতে পারলে বা ক্লিয়ারলি কিছু জানা গেলে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, থ্যাংক ইউ।